রমজান শুরু হতে বেড়েছে নিত্য পণ্যের দাম। পাইকারি ও খুচরা কাঁচা বাজারে শসা, লেবু, কাঁচামরিচ, বেগুন, ধনিয়া পাতা, খেজুর ও বিভিন্ন ফলের দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কৃত্রিম সংকটের অভিযোগ উঠলেও বাজারে কার্যকর মনিটরিং না থাকায় দাম বাড়ছে বলে অভিযোগ ক্রেতাদের। ইফতার সামগ্রীর দাম বাড়ায় মধ্যবিত্ত পরিবারের অনেকেই কম বাজার করছেন। রোজা শুরু হলে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা সাধারণ মানুষের। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে নিয়মিত অভিযান চলছে এবং রমজানে তদারকি আরও জোরদার করা হবে। পাশাপাশি জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। বাজার দরের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নোয়াখালী প্রতিনিধি আরেফিন শাকিল। শাকিল, বাজারে সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া আমাদের বিস্তারিত জানান। জি সুকান্ত, আপনাকে ধন্যবাদ। আপনি জানছেন শুরুর প্রথম দিন থেকে আমরা বাজারে এসে দেখেছি বাজারের সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। আমি এখন আছি নোয়াখালী জেলা শহর মাইজদির অন্যতম বড় পাইকারি এবং খুচরা বাজার। এখানে এসে আমি কাঁচা বাজার এবং মাছ এবং তরি তরকারিতে কিছুতেই দাম বেশি দেখতে পেয়েছি। আমরা কাঁচা বাজারে এসে দেখতে পেয়েছি প্রায় রোজার আগের যেই দাম ছিল ওখান থেকে প্রায় সবকিছুতেই 15 থেকে 20 টাকা দাম বেড়েছে। সেই সাথে যে মাছ রয়েছে বা অন্যান্য যে ইফতার সামগ্রী তো সবকিছুতে দাম ঊর্ধ্বমুখী দেখা গিয়েছে। তো আমরা ক্রেতাদের বলেছি, ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে বাজারে মনিটরিং না থাকার কারণে এক ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছে। এই সিন্ডিকেটের মাধ্যমেই ব্যবসায়ীরা এক ধরনের ব্যবসায়ী আপনার সবকিছু দাম ঊর্ধ্বমুখী করে রেখেছে। তো এই ক্ষেত্রে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে বাজারে এক ধরনের কৃত্রিম সংকট রয়েছে। কৃত্রিম সংকট থাকার কারণেই মূলত সবকিছুর দাম বেশি পাওয়া যাচ্ছে। তো আমরা কিছু ক্রেতার সাথে কথা বলেছি, তারা রোজ যেহেতু আজকে থেকে রমজানের প্রথম দিন থেকেই তারা এসেছিলেন যে পুরো মাসের বাজার করার জন্য। তো তারা এসে বাজারে যে ঊর্ধ্বমুখী দাম হওয়ার কারণে পুরো মাসের বাজার করতে পারেনি। তারা তাদের যে তালিকা রয়েছে কেনাকাটার তালিকা থেকে তারা কাটছাট করে তারা 10 থেকে 15 দিনের বাজার করতে পেরেছে। তো ব্যবসায়ীরা এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলেছেন যে যদি জেলা প্রশাসন এবং খাদ্য যদি মনে ঠিকভাবে করা হয়, ঠিকভাবে করলে বাজারে যে এই কৃত্রিম সংকট তৈরি করে যে আপনার যে কালোবাজারি রয়েছে, কৃত্রিম সংকট তৈরি করে তারা যে দাম বাড়ানোর যে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, যদি সিন্ডিকেটটাকে আপনার মনিটরিং করে যদি নাগালের মধ্যে আনা যায় তাহলে আপনার বাজারের যেই সংকট, বাজারের যে দাম সেটা কিছুটা কমে আসবে। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে কাঁচা বাজারের সব। ধন্যবাদ শাকিল আপনাকে।